সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে কথা বলবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথম পার্টটা আজকে আমি দেখানোর চেষ্টা করব। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে একটা সেন্টেন্সের অন্য সেন্টেন্সকে ট্রান্সফার করা, কনভার্ট করা। তো গঠন অনুযায়ী স্ট্রাকচার সেন্টেন্স বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন অর্থগত দিক থেকে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, অবজেক্টিভ, ইম্পারেটিভ, এইসব। আর হচ্ছে স্ট্রাকচারাল, গঠনগত দিক থেকে সেন্টেন্স 3 ধরনের। স্ট্রাকচারাল, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, STRUCTURE, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো সংক্ষেপে আমাদের একটু জানতে হবে, সিম্পল মানে SL, কমপ্লেক্স মানে CX, আর কম্পাউন্ড মানে হচ্ছে CPD। তো গঠনগত দিক থেকে সেন্টেন্স 3 ধরনের হয়, অ্যাকচুয়ালি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো প্রথমে আমার জানতে হবে এই তিনটা টেন্স মানে এই তিনটা সেন্টেন্সের স্ট্রাকচার এবং চেনার উপায়। আমি যদি কোনো সেন্টেন্সের মধ্যে কি কি জিনিস দেখলে বুঝতে পারবো এটা সিম্পল সেন্টেন্স, কি কি জিনিস দেখলে বুঝতে পারবো এটা কমপ্লেক্স আর এটা কম্পাউন্ড। তো চেনার উপায়টা হলো, তো চেনার উপায়ের আগে তার আগে আমার এই যে ট্রান্সফরমেশনের জন্য বেসিক 3টা প্রিন্সিপালস আছে। 3 বেসিক প্রিন্সিপালস, 3টা মূলনীতি। 1, ওয়ান সাবজেক্ট ওয়ান ভার্ব, সিম্পল। 2, টু সাবজেক্ট or more and 2 verb or more, এটা হলো কমপ্লেক্স। এবার আসি কম্পাউন্ড। এখানেও 2 সাবজেক্ট or more and 2 verb or more, এটা হলো সিপিডি। এখন বিষয়টা একটু মানে কনফিউশন তৈরি হলো না এই দুই জায়গাতে, যে সিঙ্গেল সাবজেক্ট সিঙ্গেল ভার্ব, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। 2 সাবজেক্ট অর মোর মানে দুইটা বা দুইয়ের অধিক, দুইটা ভার্ব বা দুইয়ের অধিক যদি হয় কমপ্লেক্স। আবার এখানেও দুইটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট অথবা তারও বেশি, দুইটা ভার্ব অথবা তারও বেশি, কম্পাউন্ড। এই দুইটা সেম হয়ে গেছে। এখন এই দুইটাকে আলাদা করার জন্য টেকনিকটা হচ্ছে, এই যে দুইটা সাবজেক্ট বা দুইটা ভার্ব যাই থাকুক না কেন, মাঝখানে কানেক্টর থাকবে। কি কানেক্টর? কনজাংশন থাকবে, কনজাংশন, এন্ড, অর, বাট, এই ধরনের বেশ কিছু কনজাংশন থাকে। তো এই তিনটার সবথেকে বেশি ব্যবহার 95% কম্পাউন্ড সেন্টেন্সে। তার মানে কম্পাউন্ড সেন্টেন্স এর উপায় হচ্ছে এন্ড অর বাট আছে, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। সাবজেক্ট ভার্ব কি আছে না নাই এই সব জিনিসগুলো আমার কোনো জানার দরকার নেই। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স চেনার টেকনিক হচ্ছে এন্ড অর বাট যে কোনো একটা আছে, দ্যাট মিন্স এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর সিঙ্গেল সাবজেক্ট সিঙ্গেল ভার্ব আছে, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? এখন তিনটা সেন্টেন্সের মধ্যে দুইটা যদি আমি বুঝতেই পারি, চিনতেই পারি, তাহলে বাকি যেটা থাকবে সেটা কমপ্লেক্স। তো এই হলো 1 নম্বর মানে প্রিন্সিপাল, তিনটাকে আলাদাভাবে চিহ্নিত করার এবং বোঝা। আরো একটা জিনিস আছে, সেটা হলো এই যে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব, এখানে একটা ব্যতিক্রমী একটা কিছু আছে, সেটা হচ্ছে এখানে যুক্ত থাকবে হলো কনজাংশন। কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন, আর এখানে যুক্ত থাকবে কোঅর্ডিনেটর, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, CLA USE। ক্লোজ মানে হচ্ছে CLOSE, ক্লোজ মানে হচ্ছে নিকটে, ক্লোজ টু মানে হচ্ছে সন্নিকটে, পরীক্ষা খুব কাছে চলে আসছে এরকম সন্নিকটে বোঝাতে ক্লোজ টু। আবার ক্লোজ মানে বলা হচ্ছে রিলেশনশিপ, কারোর সাথে যদি কোনো রিলেশন থাকে সেটা টাইপটা কেমন, ক্লোজ রিলেশনশিপ মানে কাছাকাছি। আবার ক্লোজ CLAUSE
এই ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, একটা বাক্যের একটা অংশ, পুরোপুরি না, একটা অংশ। তো ক্লজের বিষয়গুলো জেনে নিলাম। তো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে নতুন একটা ওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে ক্লজ। এর মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সটা জটিল বাক্য বাংলায় বলে। এই বাক্যের মধ্যে একাধিক বাক্য থাকবে, কিন্তু সবগুলো বেশিরভাগই থাকবে সাবঅর্ডিনেট ক্লজ আকারে, কিন্তু প্রিন্সিপাল ক্লজ থাকবে একটা, মানে মেইন বাক্য। এইখানে এই দুটো জিনিস বোঝার একটা আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সিম্পল কম্পাউন্ড আমরা আগে ক্লিয়ার হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, এটা নিয়ে তার কারো কোনো প্রশ্ন নেই আশা করি। এবার এই কমপ্লেক্সের মধ্যে আমি নতুন একটা ওয়ার্ড আপনাদের সাথে পরিচিত করে দিলাম, সেটা হচ্ছে ক্লোজ। ক্লোজ জিনিসটা কি জানতে হবে। ক্লোজ মানে সংক্ষেপে বাক্যাংশ। মেইন বাক্যকে হচ্ছে প্রধান বাক্যকে সাহায্য করার জন্য অক্সিলারি ভার্বের আগে যেমন আমরা শিখছিলাম, অক্সিলারি ভার্ব যেমন মেইন ভার্বকে সাহায্য করে, ঠিক এখানেও প্রিন্সিপাল ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজ সাহায্য করে। কেন? সাবজেক্টের বা মেইন সেন্টেন্সের রিঅ্যাকশন এক্সটেনশন করার জন্য, তার মূল অ্যাকশনটা প্রকাশ করার জন্য হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের ব্যবহার হয়ে থাকে। তো সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট শব্দের অর্থ হচ্ছে অধীনস্থ। কার অধীন থাকবে? অবশ্যই মেইন ক্লজের। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে মেইন প্রিন্সিপাল ক্লজ থাকবে একটা, আর সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে এক বা একাধিক। তো প্রিন্সিপাল ক্লজ যদি মেইন হয়, প্রিন্সিপাল ক্লজ যদি মেইন হয়, তাহলে এইটার সাথে হেল্প করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য যারা আসবে, তারা অবশ্যই এই প্রিন্সিপাল ক্লজের নিয়ম নীতি মেনে আসবে। প্রিন্সিপাল ক্লজের নিয়ম নীতি আবার কি রকম? যদি এটা সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়ে আসতে হবে। যদি এটা অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স, ফিউচার যাই হোক না কেন, এইটা যেই ফর্মের টেন্সের গঠন থাকবে, সেই ফর্মের টেন্স গঠন হয়ে এই সাবঅর্ডিনেট ক্লজ আসতে হবে। আবার নাম্বার জেন্ডারও মেইনটেইন করে আসতে হবে। এক কথায় প্রিন্সিপাল ক্লজ যে অবস্থায় আছে তাকে ফলো করে, অনুকরণ করে সাবঅর্ডিনেট ক্লজটা আসবে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে। তো শর্টকাট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মানে অধীনস্থ একটা বাক্যের অংশ, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে স্বয়ংসম্পন্ন একটা বাক্য। তাহলে স্বয়ংসম্পন্ন থাকতে গেলে আবার কেন ক্লজ লাগতেছে? ওই যে বাক্যের মূল জিনিসটা ছাড়াও আরো কোনো কিছু যদি এক্সটেনশন, আরো কোনো এক্সট্রা কোনো ইনফরমেশন যদি দিতে চায়, কোনো অর্থে অ্যাকশন যদি সাবজেক্টে প্রকাশ করতে চায়, সেই ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজের দরকার হয়। তো টেকনিকটা হচ্ছে, ক্লজ যদি আমি নাও চিনি, সেই ক্ষেত্রে আমি দুই বা দুইয়ের অধিক সাবজেক্ট ভার্ব দেখলেই আমি কম্পাউন্ডের এই এন্ড অর বাট তার মধ্যে আছে কিনা এটা দেখব। এইটা যদি না থাকে আমি শিওর হয়ে যাবে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এছাড়াও সাবঅর্ডিনেট ক্লজের কিছু লিঙ্কার আছে, সেই লিঙ্কার গুলো দিয়ে আমি বুঝতে পারবো এটা কমপ্লেক্স সেন্টেন্স। যেমন ইফ, তারপরে হচ্ছে হোয়েন, তারপরে হচ্ছে ওয়েদার, হোয়াট, এই ধরনের হুইচ, এই ধরনের হচ্ছে দ্যাট, কিছু লিঙ্কার আছে। এই লিঙ্কার গুলো যখন হোয়ার, অ্যাডভার্ব, এমপিটি আরো সংক্ষেপ করে দিলাম, এমপিটি রিলেটেড প্রোনাউন। এমপিটি রিলেটেড মানে হচ্ছে ম্যানার, প্লেস, টাইম। এমপিটি হচ্ছে ম্যানার, প্লেস, টাইম। যেই প্রোনাউন গুলো দিয়ে সময়, স্থান এবং হচ্ছে ধরন, তিনটা জিনিস বললাম। ম্যানার হচ্ছে ধরন, আমি কেমন করে কথা বলছি। প্লেস হচ্ছে আমি কোন জায়গায় বা কোথায় আছি, লোকেশন। আর টাইম মানে সময় রিলেটেড, দিন, মাস, বছর, ঘন্টা, মিনিট, সেকেন্ড। তাহলে এমপিটি রিলেটেড শর্টকাট টেকনিকটা কি? শর্টকাট টেকনিক হচ্ছে এমপিটি রিলেটেড কোনো প্রোনাউন যদি আমি হচ্ছে, বা লিঙ্কার যদি আমি কোনো সেন্টেন্সের মধ্যে পাই, সেটাকে আমি কমপ্লেক্স সেন্টেন্সে ফেলবো। এন্ড অর বাট কনজাংশন যদি কোনো সেন্টেন্সে পাই, সেটাকে আমি কম্পাউন্ড সেন্টেন্সে ফেলবো। তাহলে শর্টকাটটা কি হয়ে গেল? এতক্ষণ যে আমি আলোচনা করলাম, এটা শর্টকাট কি হলো? শর্টকাটটা হলো ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশনে আমাকে কি চেনার যে উপায়গুলো, সেটা হচ্ছে ওয়ান সাবজেক্ট, আবার রিপিট করছি, সামারি দিচ্ছি, ওয়ান সাবজেক্ট ওয়ান ভার্ব, তাহলে সিম্পল। আর হচ্ছে এমপিটি রিলেটেড প্রোনাউন বা লিঙ্কার।
যদি পাই তাহলে কমপ্লেক্স, একদম শিওর, কনফার্ম থাকতেই হবে। এরপর হচ্ছে কনজাংশন, এন্ড, অর, বাট, তাহলে হচ্ছে সিপিডি, কম্পাউন্ড। তাহলে একদম এখন যেটা দেখালাম একদম শর্টকাট, মানে এই যে তিন ধরনের যে সেন্টেন্স আছে, এই তিন ধরনের সেন্টেন্স, হচ্ছে চেনার যে টেকনিকটা সেটা হচ্ছে এমপিটি রিলেটেড প্রোনাউন বা লিঙ্কার থাকলে সেটা হবে হচ্ছে কমপ্লেক্স, এন্ড অর ভার্ব থাকলে কম্পাউন্ড, অন সাবজেক্ট অন ভার্ব থাকলে সিম্পল। তো এই পর্যন্ত একটু লেখার চেষ্টা করা। আচ্ছা, এরপরে আমি ট্রান্সফরমেশন প্রকারভেদ এবং পরিচিতিটা দেখালাম। এরপর আমি ট্রান্সফরমেশনটা করার চেষ্টা করব। একটা রুল দেখাবো আজকে, শুধু একটা রুল দেখাই শেষ করে দেব এটা পার্ট 1টা। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। রুল অন, একসাথে আমি তিনটা ট্রান্সফার করব আর কি, একই সাথে শিখে ফেলবো। সেটা কি? টু প্লাস ভার্বের ওয়ান, মানে এক কথায় ইনফিনিটিভ। ইনফিনিটিভের চেহারা কেমন? ইনফিনিটিভের চেহারা হচ্ছে টু প্লাস ভার্বের ওয়ান। টু এর পরে ভার্বের ওয়ান যদি যুক্ত থাকে তাহলে সেই জিনিসটাকে আমরা ইনফিনিটিভ হিসেবে চিহ্নিত করতে পারি। এক্সপ্রেশন হচ্ছে পারপাস বোঝাবে। এক্সপ্রেশন বলতে বোঝায় আমরা একটা যখন সেন্টেন্স পড়ব, ওই সেন্টেন্সের ইনহেরেন্ট মিনিংটা কি বা ডিরেকশনটা বা অ্যাকশনটা কি, সেটা আমি সেন্টেন্সটা পড়ে বুঝতে পারবো। সেটা যদি পারপাস বোঝায় তাহলে আমরা সেটাকে এই রুল অনের আওতায় নিয়ে আসব। তো রুলের অনে কি বলেছিলাম? টু প্লাস ভার্বের অন, এটুকু সেন্টেন্সের মধ্যে থাকবে। এরপর ওই সেন্টেন্স এক্সপ্রেশন পারপাস যদি বোঝায় তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে এইটুকুর পরিবর্তে কি হবে? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, আর কম্পাউন্ডে হবে এন্ড। আচ্ছা, এটা হলো আমার হচ্ছে 1 নাম্বার রুল। এবার আমি একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। এক্সাম্পল, সীমা goes to coaching to learn English। প্রথমে এই সেন্টেন্সটা দেখে বুঝতে হবে বা বলতে হবে যে এইটা কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। তাহলে আমি যদি আমার সেই টেকনিকটা অ্যাপ্লাই করি যে কম্পাউন্ড হতে গেলে তো এন্ড অর বাদ যে কোনো একটা থাকা লাগবে, নেই, সো কম্পাউন্ড বাদ। এমপিটি রিলেটেড প্রোনাউন থাকতে হবে বা লিঙ্কার থাকতে হবে, নেই, সো কমপ্লেক্সও বাদ। এরপরে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, ওই শর্ত বা সূত্র অনুযায়ীও তো কম্পাউন্ড কমপ্লেক্স বাদ হয়ে যায়, থাকতে থাকে সিম্পল। কারণ সিম্পলে হচ্ছে ওয়ান সাবজেক্ট ওয়ান ভার্ব, তাহলে এটা সিম্পল। এখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের তো অনেক সূত্র আছে, কোন সূত্রের মধ্যে আমি এটাকে ফেলবো, এইটা বোঝার উপায়টা কি? এটা বোঝার উপায় হচ্ছে এই যে এখানে টু আছে কিন্তু কোচিং তো নাউন, সো এটাকে আমি ধরতে পারতেছি না। এখানেও টু আছে, লার্ন হচ্ছে ভার্বের ওয়ান, তার মানে এই অংশটা হচ্ছে ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের ওয়ান অংশটা ইনফিনিটিভ, তার মানে আমি ইনফিনিটিভের চেহারা যখন পেয়ে গেলাম তাহলে আমি রুল অন এর মধ্যে এটাকে ফেলে আমি এটা কনভার্ট করে ফেলতে পারতেছি। তাহলে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট চলে আসতেছে। এবং আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেই জিনিসটা হচ্ছে এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ যেটা, মেইন ক্লজ যেটা, এইটা কখনোই চেঞ্জ হবে না, অল টাইম চেঞ্জ হবে সাবঅর্ডিনেট ক্লজ। এটা হলো মেইন সূত্র, ভালো করে মনে রাখবেন, লিখে রাখবেন। অল টাইম চেঞ্জ হবে সাবঅর্ডিনেট ক্লজ, মেইন ক্লজ প্রিন্সিপাল ক্লজ কখনোই চেঞ্জ হয় না। তাহলে
কোন অংশটুকু প্রিন্সিপাল ক্লজ সেটা আমি চিহ্নিত করি। এই সেন্টেন্সের এই থেকে এই পর্যন্ত, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সবই আছে। সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এরপর এভাবেও যদি আপনি চিহ্নিত করতে না পারেন যে প্রিন্সিপাল ক্লজ কোনটুকু, তাহলে এই যে ইনফিনিটিভ যেটা আমার রুলে বলা আছে, এই ইনফিনিটিভের পূর্ব থেকে মানে শুরু থেকে ইনফিনিটিভের পূর্ব পর্যন্ত যে অংশটা পুরোটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আরো সহজে বলি, যেই অংশে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট স্বয়ং সম্পূর্ণভাবে পুরোটাই আছে, ওই অংশটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই অংশে কিন্তু সাবজেক্ট নাই, অবজেক্ট আছে, ভার্ব আছে, সেটা আবার ইনফিনিটিভ আকারে, নন ফাইনাইট। তাহলে এইটা হচ্ছে সাবঅর্ডিনেট, এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে আমি এখন কমপ্লেক্স যদি এটারে করি, cx কমপ্লেক্স করলে কি হচ্ছে, আমি সূত্র বলে দিয়েছিলাম প্রিন্সিপাল ক্লজ কখনোই চেঞ্জ হয় না। তাহলে আমি পুরোটা লিখি, সীমা গোস টু কোচিং। এরপরে টু এর পরে কি হবে, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, যে কোনো একটা নিলাম, সো দ্যাট। এবার আমরা বেসিক প্রিন্সিপালে কি বলে দিছিল, কমপ্লেক্স সেন্টেন্স হইতে গেলে তাকে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব লাগতে হবে এবং একটা লিঙ্কার থাকতে হবে। তাহলে এবং আমি আরো বলে দিছিলাম সেই ক্ষেত্রে যে আমাকে একাধিক সাবজেক্ট নিতে হবে বা ভার্ব নিতে হবে, কাকে অনুকরণ করবে, এই যে প্রিন্সিপাল ক্লজকে অনুকরণ করব। তাহলে এখন আমার সো দ্যাট বসানোর পরে সাবজেক্ট লাগতেছে, কিসের জন্য লাগতেছে, এটা রিকোয়ারমেন্ট। কমপ্লেক্স সেন্টেন্সের রিকোয়ারমেন্টে হচ্ছে ডাবল সাবজেক্ট থাকতেই হবে। তো সাবজেক্ট আনার জন্য তাহলে কার হেল্প নিব, এই যে সীমা হেল্প নিব, যে আমাকে সাবজেক্ট হিসেবে প্রোনাউনটা কি হবে, শি হবে। কেন শি হবে, কারণ এখানের যে সাবজেক্ট সেই অনুযায়ী আমাকে পরের সাবজেক্ট নির্ধারণ করতে হবে বা প্রোনাউন নিতে হবে। এখানে সীমা আছে তাই শি, এখানে যদি ইমরান থাকতো তাহলে হয়তো হি, এখানে অন্য কিছু থাকলে সেই অনুযায়ী প্রোনাউনটা এখানে হইতো। এবার আমাকে ভার্ব লাগতেছে, তো এখানে আছে একটি প্রেজেন্ট ভার্ব, তো আমাকে নিতে হবে প্রেজেন্ট ভার্ব। তো প্রেজেন্ট ভার্বের জন্য কি নিব, এই যে এখানে তো আমরা লার্ন আসি, এখানে ছিল নন ফাইনাইট আকারে, কিন্তু যখন টু উঠে গেছে, সো দ্যাট বসছে, তখন এটা ভার্বটা রেগুলার ভার্ব হয়ে গেছে। সো আমি লার্ন বসাইলাম এখানে, LERN লার্ন। এরপরে ইংলিশ, শেষ। এখন এই সেন্টেন্সের মধ্যে একটা জিনিস চলে আসছে, সেই জিনিসটা হচ্ছে সো দ্যাট দিয়ে কোনো কিছু করতে পারার সামর্থ্য বোঝাচ্ছে বা সফলতা বোঝাচ্ছে। এইখানে তো সো দ্যাট ছিল না, তাই ওই জিনিসটার কথা বলার দরকার হয়নি। কিন্তু এই যে লিঙ্কারটা এখানে বসছে, এই লিঙ্কারটা বসে ও হচ্ছে একটা ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি কিসের, এই সাবজেক্টের প্রকাশ করছে। তাই আমরা জানি ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি প্রকাশ করলে তখন সেখানে কি মডেল অক্সিলারি ব্যবহার করা হয় চারটা, ক্যান, মে, কুড, মাইট। কি কি, ক্যান, মে, কুড, মাইট। টেন্স অনুযায়ী এই চারটা যে কোনো একটা নিতে হবে। তাহলে এই টেন্স হচ্ছে প্রেজেন্ট, তাই আমাকে ক্যান অথবা মে যে কোনো একটা নিচ্ছি। তাহলে আমি ক্যান নিলাম। এবার আমার সেন্টেন্সটা কমপ্লিট। তাহলে এটা আমার কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল, সীমা গোস টু কোচিং সো দ্যাট শি ক্যান লার্ন ইংলিশ। তাহলে আমাকে চেঞ্জেস কোথায় কোথায় আসলো, চেঞ্জেস আসলো টু এর পরে ইনফিনিটিভের পরে সো দ্যাট লিঙ্কার বসছে, আমাকে রিকোয়ারমেন্টের জন্য ডাবল সাবজেক্ট লাগবে, সাবজেক্ট শি নিয়েছি, আমার ডাবল ভার্ব লাগবে, সো আমি ফাইনাইট ভার্ব এখান থেকে টু উঠাই দিছি যেহেতু, সো ফাইনাইট ভার্ব আমার তো রয়ে গেছে, রেখে দিলাম, আর অবজেক্ট ইংলিশ লিখে দিলাম। এখন এই সো দ্যাট যেহেতু ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি প্রকাশ করছে, তাই আমাকে এই মডেল ইউজ করতে হইলো, ক্যান, মে, কুড, মাইট যে কোনো একটা টেন্স অনুযায়ী। সো এখানে ক্যান হয়ে গেছে, ক্যান লার্ন ইংলিশ। তাহলে আমার কমপ্লেক্স হয়ে গেছে। এবার আমি আসি কম্পাউন্ড। কম্পাউন্ডে মূল সূত্র কি ছিল, প্রিন্সিপাল ক্লজ তো কখনোই চেঞ্জ হবে না, লিখলাম সীমা গোস টু কোচিং। এখানে কি বলেছে, লিঙ্কার হিসেবে বসবে এন্ড, এই দিলাম এন্ড, সো দ্যাট এর পরিবর্তে এন্ড দিলাম। এখন আমাকে ডাবল সাবজেক্ট, ডাবল ভার্ব যে লাগবে, সেই শর্ত অনুযায়ী তো এই যে কমপ্লেক্সে তো আমার পুরোপুরি কমপ্লিট করাই আছে, শি ক্যান লার্ন ইংলিশ। তাহলে এই সো দ্যাট এর কারণে এখানে ক্যানটা আসছিল প্রকাশ করার জন্য ক্যাপাবিলিটি, কিন্তু এন্ড এর ক্ষেত্রে তো সেটা আসে নাই। তাই এখানে শি লার্ন ইংলিশ, লার্নস, শেষ।
এই হলো আজকের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 1 নাম্বার রুল। কিভাবে একটা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে আমি পরিবর্তন করে নিতে পারি সেই জিনিসগুলো, সেই রুলগুলো এখানে বলা হইলো। Shima goes to his coaching so that she can learn English. Shima goes to coaching and she learn English. তো এই হলো রুল অন। এই রুল অনটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে আশা করছি এর পরের রুলগুলো ধরতে বুঝতে অনেকটাই হেল্প হবে। এবং আমি যে বেসিক প্রিন্সিপালসগুলো বললাম, বেসিক স্ট্রাকচার অফ থ্রি সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই জিনিসগুলো যখন আপনারা ভালো করে বুঝবেন এবং দেখবেন তখন বাকি যেগুলো আছে ওগুলো ইজিলি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আমার ক্লাসগুলো খুব ছোট ছোট করব, কারণ লং ক্লাস হচ্ছে অনলাইনে বোরিং ফিল করা হয় অনেক সময়। তো আমি ক্লাসটা শেষ করলাম, পরের ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।